নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে দিয়ে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। তো চলো, কার্ড আজকে 7টা নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। সন্ধ্যেবেলা তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করছে, কি চলছে তার মনে। চলো দেখিনি সন্ধেবেলা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে। সন্ধেবেলা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধেবেলায় তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে। কি চলছে সন্ধেবেলা, কি চলছে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো সন্ধেবেলা তার মনে তোমার জন্য কি চলছে। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। আচ্ছা, এখানে তোমার পার্টনার তোমায় ট্রাস্ট করে খুব, ঠিক আছে। তার কোথাও মনে হয় যে তোমাদের একটা খুব ভালো কানেকশন। এই কানেকশনের মধ্যে হয়তো তোমাদের যদি সমস্যা এসেও থাকে, সেখানে যদি তোমাদের কোনো ট্রাস্ট ইস্যু নেই, তো সেখান থেকে সেগুলো আবার সবকিছু ভালো হয়ে যাবে, কারণ এটা কোনো রিয়েল লাভ কানেকশন ফিল করে তোমার পার্টনার। তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার একটা রিয়েল লাভ কানেকশন আছে, যে কানেকশনের মধ্যে কোনো রকম কোনো কিছু ফেক নেই, যেটা সম্পূর্ণ একটা ডিপ কানেকশন, যেটার মধ্যে তার মনের যে ফিলিংসটা আছে সেটা একদম সত্যি। আর এই ব্যক্তি তোমায় প্রচুর ভালোবাসে, ঠিক আছে। কারণ এই ব্যক্তি মনে তোমার জন্য কোথাও একটা প্রচুর কেয়ার আছে, আর যত্ন ছাড়া ভালোবাসা হয় না। তো যেখানে যত্ন আছে, যেখানে রেসপেক্ট আছে, সেখানে সাপোর্ট আছে, সেখানে তো ভালোবাসা থাকবেই। তো এখানে দেখো তোমার পার্টনার এটাও চায় তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে গ্রো করুক। যেখানেই ভালোবাসা থাকবে সেখানে একটা গ্রোথ, একটা চিন্তা ভাবনা তো আসবেই মানুষের মনে। তবে এই ব্যক্তি, যদি বলি, এটা কোনো ভালো কানেকশন, ঠিক আছে। মানে সত্যিকারের লাভ কানেকশন, যেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, যদি বেরো সার্বিক ভাবে বলছি, কিন্তু কারো এনার্জিটা এরকম হয়ে আছে। কি বলবো বলো, আমি বলছি, কার্ডও বলছি, দেখেছি ট্রু লাভ চলে এসেছে ডেফিনেটলি। ফার্স্ট কার্ড সেটা ক্লিয়ারই করে দিয়েছে, এটা কোনো ট্রু লাভ কানেকশন, যেটা একদম আত্মিক কানেকশন, যেটা ভীষণভাবে তোমরা একে অপরের সঙ্গে জড়িত। এখানে কোনো রকম কোনো থার্ড পার্টি কোনো গল্পই নেই, কেননা তোমার পার্টনার তোমার সঙ্গে এমনই যুক্ত যে তোমাদের কোনো কানেকশনের মধ্যে থার্ড পার্টি আসার কোনো জায়গাই নেই। এটা ভীষণভাবে দরকার, থার্ড পার্টি কিন্তু একটা জায়গা লাগে। সেই জায়গাটা কোনো সময় সে নিজে করে নেয়, সেই জায়গাটা কোনো সময় কোনো তরফ থেকে করে দেওয়া হয়। সেটা নিশ্চয়ই সম্পর্কে যারা থাকে তারা খুব ভালো করে বুঝতে পারে। কেন থার্ড পার্টি তখনই থাকতে পারে যখন তাকে জায়গা দেওয়া হয়। জায়গা না পেলে একটা আগাছাও বাড়ে না। তো সেখানে থার্ড পার্টি কি করে থাকবে তা। তো ঠিক এখানে এই কানেকশনটায় এতটাই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, এবং সব থেকে বড় কথা এখানে তোমরা একে অপরের জন্য লয়াল। তো এখানে দেখো, কারুকে পাহারা দিয়ে তুমি তাকে লয়াল বানাতে পারবে না। কখনো পাহারা দিয়ে কারুকে আটকে রাখা যায় না, পাহারা দিয়ে তো মনকে আটকানো যায় না। তো ঠিক সেরকম ভাবে যে তোমার সঙ্গে মন থেকে কানেক্টেড থাকবে, তার কাছে লাখ লাখ অপশন থাকলেও তার কোনো প্রয়োজন বোধ হবে না। আর যার, তুমি যাকে ভাবছো তুমি আটকাবে, বা ধরো তোমার প্রতি তার মন নেই, তো সে কিন্তু সেখান থেকে তার অপশন খোলা থাকবেই, এবং সে ওই একই ট্রিটমেন্ট সবার সঙ্গে করবে। তো এই কানেকশনটা আজকে ভীষণ ডিপ কানেকশন, ঠিক আছে। এটা হয়তো খুব কম মানুষের সাথে মিলবে, কিন্তু যার এনার্জি নিচ্ছি সে কিন্তু তোমার প্রতি খুব লয়াল। এই ব্যক্তির জীবনে কিন্তু প্রচুর মানুষজন আছে, ঠিক আছে। কেন ফুল দেখো সবাই পছন্দ করে। তো এই ব্যক্তিত্ব হয়তো খুব সুন্দর হতে পারে, ব্যক্তিকে দেখতেও খুব সুন্দর হতে পারে, ব্যক্তিত্ব সুন্দর হতে পারে। কিছু কারণে এই ব্যক্তি আহ যথেষ্ট আকর্ষণীয়, ঠিক আছে। এবার তার সেটা ব্যক্তিত্বের জন্য না সৌন্দর্যের জন্য, সেটা পরে ব্যাপার, এক একজন এক এক রকম ভাবে। কিন্তু ডেফিনেটলি এখানে এই ব্যক্তি অরা বলো, ভাইব্রেশন বলো, দেখতে বলো, খুব আকর্ষণীয়। তার জন্য এই ব্যক্তির প্রচুর মানুষজন থাকবে চেনাশোনা, এবং সেখানে কিন্তু অনেক এরকমও থাকবে যেগুলোকে অপশন কাউন্ট করা যায়। কিন্তু এই ব্যক্তি ভীষণ লয়াল।
যে সম্পর্কে আছে সেই সম্পর্কে বাইরে গিয়ে কিন্তু এই ব্যক্তি কোন রকম কোনো লাভ কানেকশন নেই, ঠিক আছে। যদিও বা সার্বিক রিডিং করছি, কিন্তু দেখো যদি থার্ড পার্টি আসে সেটা যখন আমি বলে দিই, তো থার্ড পার্টি নেই সেটাকেও আমায় বলে দিতে হবে। এই ব্যক্তির জীবনে কিন্তু কোনো থার্ড পার্টি নেই, মানে এই ব্যক্তি কোনো অপশন খোলা নেই। তবে হ্যাঁ, এই ব্যক্তিকে অনেকে পছন্দ করে, কারণ এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব ভালো হবে, ঠিক আছে। কোনো না কোনো জন্য এই ব্যক্তি খুব আকর্ষণীয়। সেটা কথাবার্তা হতে পারে, ব্যক্তিত্ব হতে পারে, পাওয়ার পজিশন হতে পারে, সৌন্দর্য হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই ব্যক্তি হয়তো এই সম্পর্কের জন্য, মানে তোমার আর তার সম্পর্কের জন্য হয়তো অনেক কিছু, অনেক কানেকশন থেকে বেরিয়ে এসছে, ঠিক আছে। নিজেকে অনেক কিছু, অনেক জায়গা থেকে নিজেকে তুলে নিয়েছে। এই ব্যক্তি যদি কারোর সাথে কথা বলে, খুব বুঝে সুঝে খুব অল্প কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে, কারণ এই ব্যক্তি জানে যে এই ব্যক্তির প্রতি অনেক মানুষ আকর্ষিত হয়। তো সেখান থেকে কিন্তু, যেহেতু এই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল, এই ব্যক্তি কিন্তু অনেক জায়গা থেকে নিজেকে তুলে নিয়েছে। বা এই ব্যক্তি যখন অন্য কারোর সাথে কথা বলে খুব বুঝে সুঝেই এগোয়, খুব সামান্যই এগোয়, যে এগোনোর মধ্যে কোনো ভালোবাসা নেই। হয়তো ভালো ব্যবহার হতে পারে, অবশ্যই সেটা দরকার, কিন্তু সেখানে ভালোবাসা বলে কিছু নেই, ঠিক আছে। সেটা কোথাও দায়িত্ব, সেটা কোথাও কর্তব্য। আমি এগুলো কিন্তু বলছি লাভি ডাভি কানেকশনের জন্য। তার নিজের জীবনে যারা ব্যক্তিগত মানুষ আছেন তাদের এখানে কিন্তু কখনোই ভাববে না। আমি এটা শুধুমাত্র বলছি তোমাদের আহ অপশন খোলা নেই যখন বলছি, আমি সেটা বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। এবার তার যারা নিজের লোক বা খুব কাছের বন্ধু, সেগুলোকে একদমই এর সঙ্গে গোলাবে না। এখানে এই ব্যক্তি যখনই কথা বলে কারোর সাথে, যদি দেখে যে তার তরফ থেকে কোনো রকম কোনো এরকম কোনো আগ্রহ আছে বা কিছু, এই ব্যক্তি কিন্তু সেখানে সেটা সঙ্গে সঙ্গে স্টপ করে। দেখেন এই ব্যক্তি খুব সমর্পিত ব্যক্তি, ঠিক আছে। আমি যখন এই সম্পর্কে আছি তো 100% এখানেই আছে, সেরকম এই কানেকশনটা আহ যেহেতু তার কাছে দামি, তো এই ব্যক্তি অন্য কোনো কানেকশন কিন্তু নিজের জীবনে অ্যালাউ করে না। এই ব্যক্তিত্ব কিন্তু খুব কম মানুষের সঙ্গে মিলবে, ঠিক আছে, আমি আগেই বলে দিচ্ছি। কারণ এখনকার দিন এরকম ব্যক্তিত্ব পাওয়া খুব মুশকিল। যেখানে মানুষ অপশন খুঁজে খুঁজে হাতে রাখছে, সেখানে অপশন থাকলেও যারা অপশন বন্ধ রাখবে, তো ওই জন্যই বললাম একটু কম মানুষ সঙ্গে মিলবে। ম্যাগনেটিক হার্ট, যেহেতু এই ব্যক্তির হৃদয় তোমার সঙ্গে কানেক্টেড, তো এই ব্যক্তি অন্য কোথাও গিয়ে ফুলফিল হয় না। এই ব্যক্তি কোথাও মনে হয় যে আমার প্রয়োজনীয়তা নেই, তো তুমি তাকে কোথাও না কোথাও ভীষণ ভাবে তোমরা একে অপরকে কোথাও কমপ্লিট করতে পারো। যদি একটা মন একটা একটা জায়গা থেকে সেটা সবটুকু কমপ্লিট করে ফেলে, তো সে তার কিন্তু আর খোঁজ চলে না। যেখানে খোঁজ আছে সেখানে জানবে সম্পর্ক ভাঙতেও পারে, থাকতেও পারে, বেশিরভাগ ভাঙতেই পারে। কিন্তু যেখানে খোঁজ নেই কোনো, আর যে আমার কারুকে লাগবে না, সেখানে কিন্তু সম্পর্কটা সারা জীবন থাকবে। তো এখানে দেখো কোথাও একটা তোমার সঙ্গে এই ব্যক্তি এতটাই খুশি থাকে যে তুমি ঠিক যতটা খুশি থাকো, বুঝতে পারছো, দুটো হার্টের একই রকম, মুখের দেখো একই রকম আবভাব, তার মানে কি দুজনে খুব মন থেকে খুশি হও। তো তোমরা যখন একে অপরকে দেখলে এত খুশি হও, একে অপরের সঙ্গে থাকলে এত খুশি হও, একে অপরকে এতটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারো, তোমাদের তো ওখানে সেখানে এই ব্যক্তির কোনো রকম কোনো আর আকর্ষণই নেই কোনো এরম লাভ কানেকশনের জন্য, বা তার কোন রকম কোনো খোঁজও নেই। কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে কোথাও একটা ম্যাগনেটিক পুল ফিল করে, এবং তুমি তার হার্টকে এতটাই কমপ্লিট করে দাও যে তার মনে হয় তুমি তার মনের জন্য একদম পারফেক্ট। সেখানে সেই জায়গায় কারুকে সে ভাবতেও পারে না বা কারুকে আনতেও চায় না। এই ব্যক্তি খুব লয়াল, ঠিক আছে। জানি না এটা কার পার্টনার হবে, তবে যার পার্টনার তার ব্যক্তিত্ব কিন্তু খুব, হিসেবে বলবো সেই ব্যক্তি খুব লাকি। যেগুলো মানুষ ক্রমশ হারিয়ে ফেলছে, সেগুলো যদি একটা মানুষের মধ্যে পাওয়া যায়, তো ডেফিনেটলি যে পেলো সে লাকি, আর যার এই গুণটা আছে সে ব্লেসড পারসন। একদম ঠিক। এই ব্যক্তি যখন যে সম্পর্কে যেটা যখন আছে, ধরো এই ব্যক্তি যদি কোনো দায়িত্ব থাকে, যে ব্যক্তির দায়িত্ব, সেই ব্যক্তি কিন্তু জীবনের শেষ দিন অব্দি সেই দায়িত্বটা করে যাবে। সে ওখান থেকে কি পাচ্ছে না পাচ্ছে কিচ্ছু দেখবে না, তার যেন আমার ডিউটি আমি করে যাবো। এই ব্যক্তি কাজের জগতেও ঠিক তাই, সম্পূর্ণ এফোর্ট দেবে, 100 এর বদলে 200 দেবে। তো
তো এই ব্যক্তি সম্পর্কে তো তাই সবটুকু সমর্পিত করেছে যেহেতু এই এই সম্পর্কে। তো এই সম্পর্ক থেকে তার কোথাও গিয়ে সে নিজেকে প্রমিস করেছে, এই ব্যক্তি নিজেকে প্রমিস করেছে যে এটাই আমার সম্পর্ক, আমি এখানেই কানেক্টেড থাকবো, এই ব্যক্তির সঙ্গে এগোবো, আমার আর কোথাও কোনো কিছু এই সম্পর্ক মানে লাভি টাভি সম্পর্কের জন্য সে কিন্তু কোথাও আগ্রহী না। ফার্স্টেই বলেছি যে এই ব্যক্তির জীবনে কিন্তু অনেক মানুষজন থাকবে এবং এই ব্যক্তির প্রতি আকর্ষিত হবে, অনেকে ইন্টারেস্টেড হবে, খুব স্বাভাবিক। ভালো মানুষ দেখলে, ভালো ব্যক্তিত্ব দেখলে, আর তার সঙ্গে এখন যেগুলো মানুষ বেশি পছন্দ করে, নয় সৌন্দর্য, নয়তো পাওয়ার পজিশন, নয়তো পয়সা, তো একটা মানুষের মধ্যে সবকিছু থাকে তো বেশিরভাগ মানুষই আকৃষ্ট হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ সমর্পিত থাকে এবং নিজের কাছে কেউ প্রমিস করে, তো সেই ব্যক্তি কি সারা জীবন আমৃত্যুকাল লয়ালি থাকবে? তাকে কিন্তু সেখান থেকে কেউ ডরাতে পারবে না। সমস্যা সেখানে হয় যে ব্যক্তি নিজেই আহ খোঁজ চালায় বা কিছু, এই ব্যক্তি খুব সমর্পিত, ঠিক আছে, এই সম্পর্কে সমর্পিত, এবং সেই প্রমিসটা কিন্তু তোমাকে করার থেকে আগে নিজেকে করেছে। কেননা এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তার জন্য না, প্রয়োজন নেই আর কোনো সম্পর্কের তার, তো তার জন্য তার কোনো খোঁজও নেই বা তার কোনো কারোর প্রতি আগ্রহ নেই, এই ব্যক্তি কোথাও আগ্রহ নেই, ঠিক আছে। দেখো, সম্পর্ক ভাঙার যুগে, অপশন রাখার যুগে, লুকিয়ে চুরিয়ে একই মানুষ অনেকের সঙ্গে সম্পর্ক রাখার যুগে, সেখানে যদি একটা এরকম মানুষ পাওয়া যায়, তো ডেফিনেটলি তো এই মানুষটা ব্লেসড এবং তার উপর আশীর্বাদ আছে বলে সে এতটা আহ সুন্দর মনের। আর যে পেয়েছে তার উপর আশীর্বাদ আছে বলে তার একটা ভালো পার্টনার পেয়েছে। তোমাদের সম্পর্কে একটা বাউন্ডারি দাও, ভালো জিনিস সবসময় নজর লাগে, জানো তো। তো ডেফিনেটলি দেখো, যে গাছে ফুল আছে সে গাছেই কিন্তু মানুষ ঢিল ছড়ে ফুল ফলগুলো পাড়ার জন্য। গাছের আঘাত তখন মানুষের মনে লাগে না, তখন মানুষের লক্ষ্য হয় ফুলগুলো কি করে পেরে নিয়ে যাবো বা ফলটা কি করে নেব। আর যে গাছটা পাশে শুকনো হয়ে দাঁড়িয়ে আছে সেই গাছের হয়তো ফল ফুল আসবে কি যাবে তাই নিয়ে মানুষের মাথা ব্যথা নেই বা তাকে যত্ন করার প্রয়োজন নেই। তো ঠিক সেরকম ভাবে যদি কোনো ভালো সম্পর্ক দেখে যে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, ভীষণ বন্ডিং, বা তোমাদের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়া আছে, তো ডেফিনেটলি সেখানে নজর লাগবে। কারণ সবাই চাইবে এই সম্পর্কটা আমার হোক। এবার সেখানে নজর লাগলে যেটা হয়, কিছু না কিছু ড্যামেজ হয়ে যায়। তোমাদের যখন সম্পর্কটা এত সুন্দর, তোমাদের প্রয়োজন আছে সেখানে বাউন্ডারি দেওয়ার। সম্পর্ক তোমাদের থাকলে তোমাদের থাকবে, চলে গেলে তোমাদের যাবে। তো দায়টা তোমাদের সেটাকে আগলে রাখা, দুজনে দু তরফ থেকে। একতরফা এটা না, এটা সম্পর্কটা একতরফা নয়, কেননা এই ব্যক্তি ভীষণ ভাবে সমর্পিত সম্পর্কে, এবং তোমার এনার্জিও সেটাই মনে হচ্ছে, মানে তোমরা কানেক্টেড, হ্যাঁ, তোমরা একরকম ফিল করো, কেননা ম্যাগনেটিক হার্ট সেটাই বলে দিয়েছে যে তোমরা এখানে হয়তো হতে পারে কেউ টুইন্সে আছো 2-3% মতন, কিন্তু বেশিরভাগ খুব ডিপ সোল লেভেলে কানেক্টেড আছো। এখানে তোমাদের কোথাও মনে হয় যে তোমরা যে যেমন সেটাকে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো, তোমরা একে অপরকে অনেকটা পাল্টাতে সাহায্য করেছো, অনেক ব্যক্তিত্বে পরিবর্তন আনতে সাহায্য করেছো, এবং তোমাদের কোথাও মনে হয় এটা ব্লেসিং হিসেবে তোমাদের জীবনে এসেছে, তোমাদের একটা নতুন দরজা করে দিয়েছে, ঠিক আছে। তো এই ব্যক্তি সন্ধেবেলা তোমায় নিয়ে যদি কিছু ভেবে থাকে, এই ব্যক্তি তোমার তোমার মানে সম্পর্কতে ভীষণভাবে সমর্পিত। এই ব্যক্তি তোমায় খুব বিশ্বাস করে, এই ব্যক্তি সম্পর্কতে বিশ্বাস করে, এই বিশ্বাসটা তোমারও আছে তার প্রতি ডেফিনেটলি। কারণ এখানে অতি অবশ্যই ট্রু লাভ, ট্রু লাভ তো একতরফা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে ট্রু লাভ আহ দুতরফাই হয়। আর এখান থেকে দেখো, কেন যেহেতু এটা একটা আত্মিক সম্পর্ক, তোমরা টান ফিল করো। এই ব্যক্তি যেহেতু খুব সুন্দর দেখতে বা ব্যক্তিত্ব সুন্দর বা তার একটা নিজস্ব জায়গা আছে, এই ব্যক্তির জীবনে প্রচুর মানুষজন আছে কিন্তু যে ব্যক্তিকে পছন্দ করে। এখান থেকে এই ব্যক্তি কিন্তু অনেক জায়গা থেকে নিজেকে তুলে নিয়েছে, এবং শুধু তাই না, অনেক জায়গা থেকে সরিয়ে নিয়েছে, হয়তো এই কারণে যে সে কোনো অপশন রাখতে চায় না বা সে সেরকম কোনো কানেকশনকে প্রশ্রয় দিতে চায় না, কেননা তার হার্ট তোমার সঙ্গে এতটাই কানেক্টেড যে তার কোনো প্রয়োজন নেই অন্য কোথাও যাওয়ার, বা সে নিজেকে প্রমিস করেছে সেখানে কোথাও যে আমি এই সম্পর্কটাতে কন্টিনিউ করব। তো অতি অবশ্যই এই ব্যক্তি নিজেকে প্রমিস করেছে তোমাকে প্রমিস করার আগে। তো এই ব্যক্তি কখনোই তোমার ছেড়ে যাওয়ার মতন মানসিকতা রাখে না। এই ব্যক্তি জানে তোমাদের সম্পর্কে বাউন্ডারি দরকার, বা তোমার হয়তো সেটা মনে হয়, আর যে কোনো ভালো জিনিসে বাউন্ডারি দেওয়ার প্রয়োজন আছে। আর এই ব্যক্তি তোমরা কোথাও তোমাদের তার মনে হয় যে তোমরা একে অপরের ব্যক্তিত্বকে অনেক সুন্দর করতে সাহায্য করতো, যে সম্পর্ক আসার পর তোমার উন্নতি হচ্ছে সেই সম্পর্ক সত্যি ভালো। তো আজকে সন্ধ্যেবেলা রিডিংটা যেটা হলো ভীষণ ভালো, খুব পজিটিভ, সেটাকে ক্লেম করো। হয়তো এটা সবার সঙ্গে মিলবে না, যাদের সঙ্গে মিলবে তারা কিন্তু খুব লাকি। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো।
সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে সাপোর্ট করো। ভালো কোনো কিছু পেলে সেটাকে যত্ন করে রাখো, সেটাই প্রয়োজন আছে। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।